নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মাটন বিরিয়ানি। তো চলো আমি কিভাবে বানাই সোজা আর সিম্পলভাবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাকে এদিকে আমি বেরেস্তার জন্য ভাজতে বসিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা আমার ওদিকে হতে থাকুক, এদিকে আমার আলু কেটে ধুয়ে রাখা রয়েছে, মাটনটাও ধুয়ে রাখা, আর বিরিয়ানির যে চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে। এবারে আমি মাটনটাকে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্যে। তো মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বেরেস্তা, তার সাথে দিয়ে দেবো আমি এখানটায় টক দই 100 গ্রামের মতো। 1 কেজির একটু বেশি মাটন আছে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনিয়া পাতা। এর সঙ্গে পুদিনা পাতাটা হলেও ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি শুধু ধনিয়া পাতাটাই দিয়েছি। আর এখানটায় দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আর এখানটায় অল্প করে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে সরষের তেল। দিয়ে একসঙ্গে সবগুলোকে ভালো করে মাখিয়ে মিক্স করে নেব। সুন্দর করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলো এবার পরের স্টেপে এগোই। এখানটায় আমি জল গরম বসিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাহা জিরে, সাহা মরিচ আর ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি, ফুটে গেছে। দিয়ে দিলাম চাল। ভাতটা এখানে আমার হতে থাকুক। এরপরের স্টেপে যাই। এখানটা আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর ওই ম্যারিনেশন করা মাটনটাকেও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। মাটন তো একটু ভালো করেই কষাতে হবে, তো আমি একটু এখানে সময় নিয়ে মাটনটাকে কষাবো। মাটন থেকে কতটা জল ছেড়েছে দেখতে পাচ্ছ। সুন্দরভাবে মাটনটাকে আমি অনেকটা সময় নিয়ে কষাবো। সুন্দর করে মাটনটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব আলু। আলুটা আমি আলাদা করে সিদ্ধ করিনি, আমি মাটনের সাথেই দেব, টেস্ট ভালো আসবে এতে। দিয়ে প্রেশার কুকারে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর মাটন থেকে যে তেলটা বেরিয়েছে সেইটাকে আমি এখানে আলাদা করে নিলাম। এইটা পরে কাজে লেগে যাবে। আর এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম কেশর, আর দিয়ে দিচ্ছি মিঠা আতর, দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে দেব রোজ ওয়াটার, আর দিয়ে দিলাম এখানে ফুড কালার। দিয়ে একসঙ্গে মিক্স করে রেখে দিলাম। সেদ্ধ করা মাটনটাকে আমি যে পাত্রে আমি বিরিয়ানিটা দমে দেব ওখানটায় ট্রান্সফার করে দিলাম। দিয়ে দিলাম ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানির মশলা। দিয়ে রাইসটাকে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব যে জলের মিশ্রণটা করে রেখেছিলাম সেইটা। আর যে আমি মাটনের যে তেলটা তুলে রেখেছিলাম সেইটাকে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আবার একটা পাট ভাতের দিয়ে দিলাম, দিয়ে আবার একইভাবে এটাকেও সাজিয়ে নেব, সব কিছু দিয়ে দেবো আর কি। এই পর্যায়ে অবশ্যই ওপর থেকে ঘিটা দেবেন। আমার ঘিয়ের ছবিটা মানে ভিডিওটা নেওয়া হয়নি, তো আপনারা যখন করবেন অবশ্যই এই সময় ঘিটা দিয়ে দেবেন। সব কিছু আবার ভালো করে দিয়ে দিলাম, দিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এবার আমি হোমমেড যে আমার বিরিয়ানির মশলাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমগুলোকে সাইড থেকে দিয়ে সাজিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি আটাটা দিয়ে ঢাকনাটাকে ভালো করে আটকিয়ে 40 মিনিট আমি দমে বসিয়ে রেখেছিলাম। তো এখানে আমার বিরিয়ানি একবারে কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখতে। এই হচ্ছে ফাইনাল। একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে তৈরি করে নিলাম মাটন বিরিয়ানি। টাটা, সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট। তো হয়ে গেল আমার সিম্পলভাবে বিরিয়ানি রেডি।